হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, ৩ দিন যাবৎ আমার শরীরটা খুবই খারাপ। কালকে ওই জন্য কি বলো তো, ব্লগ ভিডিও দিতে পারিনি। আ আজকেও শরীরটা যে খুব ভালো তা নয়। তাও অনেক কষ্ট সত্ত্বেও কিন্তু ভিডিও তৈরি করছি ভয়েস রেকর্ড দিয়ে। যাই হোক, দেখো এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে তোমাদের দাদা এনেছে মাছ। আমারই পছন্দের এনেছে সিলভার কাপ মাছ, বাটা মাছ এনেছে তোমার দাদার পছন্দের, আর এটা হচ্ছে কি বলো তো, তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা কিন্তু যথেষ্ট বড়, একটাই মাছ কিন্তু দেখো অনেকটা বড়। আমার তেলাপিয়া মাছ 2 চোখের বিষ আর বাটা মাছও 2 চোখের বিষ, জানো তো। আর যে এনেছে মরলা মাছ, তবে মরলা মাছ আমিও খেতে খুব ভালোবাসি, তোমার দাদাও খেতে ভালোবাসে। তবে তোমাদের ভাইপো একদম খেতে পারে না কাঁটার জন্য। তবে তোমাদের দাদাই কিন্তু পুরো মরলা মাছ বলো এই মাছগুলো নিজেই বেছেছে, বুঝেছো তো। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে মাছগুলো বেছেছে। দেখো আজকে আমি কী রান্না করেছি। করেছি মরলা মাছ কড়কড়া করে ভাজা, আর করেছি ঝোল, পাতলা ঝোল করেছি আলু দিয়ে, তেলাপিয়া মাছ আর বাটা মাছ দিয়ে, বুঝেছো। একেই গা হাতে বল নেই ব্যথা, তার মধ্যে দেখো খোঁড়ার পা খোঁদলে পড়ে, হাতে ছ্যাঁক লেগে গিয়ে ভাপটা লেগে গেল, জানো তো। একদমই পাতলা করে করেছি ঝোলটা। আর আশা করি তোমাদের দাদা ভাইপোর ভালোই লাগবে। আর মশলা টশলা দিইনি। মশলা দিইনি বলতে, সত্যি কথা বলতে শরীরটা তো সেরকম ভালো নয়। তোমার দাদাই বলছিল রান্না করে দিয়ে, এবং বললাম না, রান্না করতে হবে না, আমি করে নেবো। আর অবশ্যই রয়েছে 1 হাঁড়ি ভাত। তো চলো, এবারে কিন্তু আমি ভাত খেয়ে নেব। যেহেতু মুখটা পুরো তেতো, তো ওই জন্য সকাল থেকে কিছু সেরকম খেতে পারিনি। আর একটা জিনিস তখন ভিডিওতে দেখানো হয়নি, মনেই ছিল না, তো এখন বুঝতেই পারছো ভিডিওতে কি দেখানো হয়নি। পেঁয়াজটা কুটেছিলাম, আর হচ্ছে কি বলো তো, একটা সিলভার কাপ মাছের চাকা আমার জন্য ভেজেছিলাম, দিয়ে সেটা যে আলাদা করে সরিয়ে রাখা ছিল সেটা দেখানো হয়নি। মুখটা তো পুরো হালকুচ তিতো হয়ে রয়েছে, কিছু খেতে পাচ্ছি না। আজকে মুখের তেতো ভাবটা একবারে দেখো জমের দুয়ারে পাঠাবো। যার কারণে একদম ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা, নুন, সরষের তেল দিয়ে পেঁয়াজটা মাখাচ্ছি, যাতে দুটিখানি ভাত খেতে পারি। কদিন ধরে খেতে পারি না বলে কী বলো তো, শরীরটা এতটাই দুর্বল হয়ে রয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানো তোমাদের দাদাকে আজকে কেন রান্না করতে দিই না? তোমাদের দাদা কালকে রান্না করেছিল, আমাকে কী দিয়ে ভাত খাইয়েছে জানো? শুধু পেঁপে সিদ্ধ ভাত, জানো। তাও মানে কি বলছি, তুমি চলে যাও আমি খেয়ে নেবো, জানছি ও দোকান চলে গেলে কিছু একটা করে আমি খাবো না। ও খাইয়ে দিয়ে তারপরে যাবে। ওই পেঁপের মধ্যে নুন দিয়ে শুধু মাখিয়েছে, তেলও দেয় না, কিছু না, দিয়ে আমার মুখের মধ্যে শুধু গুজে গুজে খাইয়েছে, জানো। কী যে কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি ওরও দোষ নয়, 2 দিন ধরে সমানে বমি করেছি, জানো তো, সমানে বমি। ওই জন্য ওইভাবে খাইয়েছে, বুঝেছো। যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটাই দেরি হয়ে গেছে। চলো সন্ধ্যা দিয়ে দিই, সন্ধ্যা টন্ধা দেবো। এবারে কর্তামশাই কিন্তু আবার ফোন করেছিল যে সন্ধ্যেবেলা তোমার জন্য টিফিন নিয়ে যাচ্ছি, মুখ ভালো লাগবে খেতে। যাই হোক, দেখো কর্তামশাই নিয়ে এসেছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের ছিরি দেখতে পাচ্ছ কী অবস্থা। আমি বলছি দেখে একে ভক্তি হচ্ছে না, খাবো কি গো? বলছে খাও না, দেখলেই কি হবে, হয়তো ভিতরে ভালোই আছে। সত্যি ফিশ ফিঙ্গারটা একটুকুনো কী বলো তো মাছ ছিল না, জানো তো। কর্তামশাই টিফিন টিফিন দিয়ে চলে যাওয়ার পর আমিও টিফিন খেয়ে দিয়ে কী বলো তো, একটু ফ্যানটা পরিষ্কার করেছিলাম। এটা মানে একটু যা হাত সাফাইয়ের মতন করেছিলাম আর কি, বুঝতে পেরেছো, যে খুব একদম যে ঝাড়ফুঁক সেরকম নয়। যাই হোক, এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইপো দোকান থেকে চলে এসেছে। অক্ষয় তৃতীয়ার দিনকে এক দাদার দোকানে যায়নি বলে, তো ওই দাদা আজকে কী বলো তো দোকান বয়ে এই যে দিয়ে গেছে হলদিরামের লাড্ডু। আমার সত্যি বলতে মিষ্টি খেতে আমি ভীষণই ভালোবাসি। দেখি মিষ্টিটা খেয়ে কেমন লাগে। না, যতটা ভেবেছিলাম ততটা নয় সুন্দর, বুঝেছো। আর কি বলো তো, কর্তামশাইয়ের কাছে আজকে জেদ করেছিলাম যে আমাকে আজকে চিলি চিকেন কিনা খাওয়াতে হবে। ও বলেছিল যে মাংস নিয়ে আসি, বাড়িতে বানাবো। আমি বললাম যে না, তুমি কিনে নিয়ে আসো। আর সকালবেলা তোমাদের দাদা রুটি করেছিল, রুটির সঙ্গে সত্যি কথা বলতে কিছুই করেনি, আমি জেল দিয়ে রুটি খেয়েছিলাম, বুঝেছো। ওই যে জেলিগুলো হয় না। যাই হোক, দেখো এখন চিলি চিকেন দিয়ে রুটি খাচ্ছি তিনজনেই, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে।
সত্যি কথা বলতে এখন মুখটা এমনই পরিস্থিতি যেন বেশ কড়া কড়া করে কিছু যদি ঝাল হয় সেইটাই ভালো লাগছে। আর কিছু না খাওয়াতে শরীরটা এতটাই দুর্বল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম।